জয় শ্রীহরি। অমৃত কাদম্বিনী চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, ভাগবতের বর্ণিত প্রতিটি কাহিনী, প্রতিটি চরিত্রই অতীব মাহাত্ম্যপূর্ণ এবং শিক্ষাপ্রদ। সেই চরিত্র হোক কোনো দেবতার বা অসুরের অথবা কোনো পরম ভগবত ভক্তের। তাই প্রতিটি কাহিনী ও প্রতিটি চরিত্রই আমাদের শ্রদ্ধা সহকারে শ্রবণ করা উচিত, কারণ তার মাধ্যমে অন্তিমে ভগবদ্জ্ঞানী প্রাপ্তি হয়। ভাগবতে বর্ণিত অত্যন্ত রোচক চরিত্র হল বৃত্তাসুরের। বৃত্তাসুর একজন অসুর হয়েও ছিলেন মহান জ্ঞানী, মহান ভগবত ভক্ত। যে সব মাহাত্ম্যপূর্ণ কথা তিনি ইন্দ্রের সাথে যুদ্ধরত অবস্থায় বলেছিলেন, তা শ্রবণ করলে যে কেউ দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত হয়ে আত্মতত্ত্বজ্ঞানে স্থিতি লাভ করে ভগবত ভক্তি লাভ করবে। এবং এই কাহিনীতে দদিচি মুনির মহান চরিত্রও ফুটে ওঠে, যিনি নিজের দেহের অস্থি পর্যন্ত দান করে দিয়েছিলেন। তাই শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে বর্ণিত বৃত্তাসুর বধের কাহিনী অবশ্যই শ্রবণ করা উচিত। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন, হে পরীক্ষিত, এই মহৎ উপাখ্যান অশেষ পাপসমূহের ক্ষয়কারক। এই আখ্যানে ইন্দ্রের বিজয়, তার পাপ মুক্তি এবং ভগবানের প্রিয় ভক্ত বৃত্তাসুরের বর্ণনা রয়েছে। তীর্থস্থানকে মহাতীর্থত্ব প্রদানকারী ভগবত কৃপারও এই উপাখ্যানে গুণ কীর্তন রয়েছে। এই আখ্যান সমস্ত পাপ রাশিকে ধুয়ে মহতি ভক্তির উদ্রেক করে। অতএব বুদ্ধিমান ব্যক্তির উচিত সদা সর্বদা এই উপাখ্যানের পাঠ ও শ্রবণ করা। সতত পাঠ ও শ্রবণ করার অবসর না থাকলে বিশেষ পর্বে অবশ্যই পাঠ ও শ্রবণ করা উচিত। এই উপাখ্যান ধন ও যশ বৃদ্ধিকারক, সর্বপাপ বিনাশক, শত্রু জয়কারী, আয়ু বৃদ্ধিকারী ও পরম মঙ্গলের আস্পদ। তাই সবাইকে বৃত্তাসুর বধের এই উপাখ্যান মনোযোগের সহিত শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মতদীরে তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং শ্বেতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। ওম নমো ভগবতে বাসুদেবায়। দেবরাজ ইন্দ্রের প্রতি রুষ্ট হয়ে দেবগুরু বৃহস্পতি যখন ইন্দ্রের কাছ থেকে চলে গেলেন, তখন ইন্দ্র ত্বষ্টার পুত্র বিশ্বরূপকে দেবপুরোহিত রূপে বরণ করলেন। অতঃপর বিশ্বরূপ ইন্দ্রের মঙ্গল কামনায় যজ্ঞ করতে শুরু করলেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, আমি পরম্পরা সূত্রে শুনেছি যে সেই দেবপুরোহিত বিশ্বরূপের তিনটি মস্তক ছিল। একটির দ্বারা তিনি সোমরস পান করতেন, অন্যটির দ্বারা তিনি সুরা পান করতেন এবং অপরটির দ্বারা তিনি অন্ন আহার করতেন। হে মহারাজ পরীক্ষিত, বিশ্বরূপ তার পিতার দিক থেকে দেবতাদের সঙ্গে সম্পর্কিত ছিলেন এবং তাই তিনি প্রকাশ্যভাবে বিনয়ের সঙ্গে ইন্দ্রায় ইদম স্বাহা, অর্থাৎ এটি দেবরাজ ইন্দ্রের জন্য, এবং ইদম আগ্নেয়ে, অর্থাৎ এটি অগ্নিদেবের জন্য ইত্যাদি মন্ত্র উচ্চস্বরে উচ্চারণ করে অগ্নিতে দেবতাদের উদ্দেশ্যে হবি প্রদান করেছিলেন। যদিও তিনি দেবতাদের নামে যজ্ঞে গৃহাহুতি দিচ্ছিলেন, তবুও দেবতাদের অজ্ঞাতসারে তিনি অসুরদেরও যজ্ঞভাগ নিবেদন করেছিলেন, কারণ তার মাতৃ সম্বন্ধে তিনি তাদের সঙ্গে সম্পর্কিত ছিলেন। কিন্তু এক সময় দেবরাজ ইন্দ্র বুঝতে পেরেছিলেন যে বিশ্বরূপ গোপনে দেবতাদের প্রতারণা করে অসুরদের যজ্ঞভাগ নিবেদন করছিলেন। তখন তিনি অসুরদের কাছে পরাজিত হওয়ার ভয়ে এবং বিশ্বরূপের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তৎক্ষণাৎ তার তিনটি মস্তক ছেদন করেছিলেন। তখন যে মস্তকটি দিয়ে তিনি সোমরস পান করতেন সেটি কপিঞ্জল পক্ষীতে, অর্থাৎ চাতক পাখিতে রূপান্তরিত হয়েছিল। যে মস্তকটি দিয়ে সুরাপান করতেন সেটি কলবিঙ্ক পক্ষী, অর্থাৎ চটক পাখি, এবং যে মস্তকটি দিয়ে অন্নভোজন করতেন সেটি তিত্তিরি পক্ষী হয়েছিল। ইন্দ্র যদিও ব্রহ্মহত্যাজনিত পাপ খণ্ডন করতে সমর্থ ছিলেন, তবুও তিনি কৃতাঞ্জলি হয়ে অনুতাপ সহকারে সেই পাপ গ্রহণ করেছিলেন।
তিনি 1 বছর যাতনা ভোগ করার পর নিজের বিশুদ্ধিকরণের জন্য সেই পাপের ফল পৃথিবী, জল, বৃক্ষ এবং স্ত্রীজাতির মধ্যে ভাগ করে দিয়েছিলেন। ভূমির খাদ বা গর্ত আপনা থেকেই পূর্ণ হয়ে যাবে। ইন্দ্রের কাছে এই বর পেয়ে ভূমি ইন্দ্রের ব্রহ্মহত্যাজনিত পাপের 1/4 গ্রহণ করেছিলেন। সেই পাপের ফলস্বরূপ আমরা ভূপৃষ্ঠে মরুভূমি দেখতে পাই। বৃক্ষেরা ইন্দ্রের কাছ থেকে বরলাভ করেছিলেন যে তাদের কাটা হলেও তাদের ডালপালা আবার বর্ধিত হবে। সেই বর লাভ করে বৃক্ষেরা ইন্দ্রের ব্রহ্মহত্যাজনিত পাপের 1/4 গ্রহণ করেছিল। সেই পাপের ফল বৃক্ষের নির্যাস রূপে দৃষ্ট হয়। সেই জন্যই বৃক্ষের নির্যাস পান করা নিষিদ্ধ। নারীগণ ইন্দ্রের কাছে বরলাভ করেছিল যে তারা সর্বকালে মৈথুন সম্ভোগ করতে পারবে, এমনকি গর্ভ অবস্থায়ও সম্ভোগ যদি গর্ভের পক্ষে ক্ষতিকারক না হয় তাহলে সম্ভোগ করতে পারবে। সেই বর লাভ করার ফলে তারা ইন্দ্রের পাপের 1/4 গ্রহণ করেছিল। তাই প্রতি মাসে ঋতুকালে রজরূপে সেই পাপ দৃষ্ট হয়। ইন্দ্রের কাছ থেকে জল বরলাভ করেছিল যে অন্য দ্রব্যের সঙ্গে তার মিশ্রণের ফলে সেই বস্তুরই আধিক্য ঘটবে। সেই বর লাভ করে জল ইন্দ্রের ব্রহ্মহত্যাজনিত পাপের 1/4 গ্রহণ করেছিল। সেই পাপ জলে বুদ্বুদ এবং ফেনারূপে দেখা যায়। যখন জল আহরণ করা হয় তখন বুদ্বুদ ও ফেনা বাদ দিয়েই তা আহরণ করতে হয়। বিশ্বরূপের মৃত্যুর পর তার পিতা ত্বষ্টা ইন্দ্রকে হত্যা করার জন্য এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। হে ইন্দ্র শত্রু, তোমার শত্রুকে অচিরে বধ করার জন্য তুমি বর্ধিত হও, এই বলে যজ্ঞে তিনি আহুতি নিবেদন করেছিলেন। তারপর অন্নহার্য নামক যজ্ঞের দক্ষিণ দিকস্থ অগ্নি থেকে প্রলয়কালীন কৃত্তান্তের মতো অত্যন্ত ভয়ঙ্কর দর্শন এক অসুর উৎপন্ন হয়েছিল। চতুর্দিকে বিক্ষিপ্ত বাণের মতো দ্রুত গতিতে সেই অসুরের শরীর দিন দিন বর্ধিত হতে লাগল। তার শরীর দগ্ধ পর্বতের মতো প্রকাণ্ড ও কৃষ্ণবর্ণ ছিল। তার অঙ্গের দীপ্তি সন্ধ্যাকালীন মেঘসমূহের মতো ছিল। তার শিখা শ্বশ্রু উত্তপ্ত তাম্রের মতো পিঙ্গলবর্ণ এবং নেত্রদয় মধ্যাহ্নকালীন সূর্যের মতো অত্যন্ত উগ্র ছিল। সে ছিল দুর্জয় এবং মনে হচ্ছিল যেন সে তার জ্বলন্ত ত্রিশূলের উপর ত্রিলোক ধারণ করেছে। সে উচ্চস্বরে চিৎকার করতে করতে যখন নৃত্য করছিল তখন মনে হচ্ছিল যেন সারা পৃথিবী ভূমিকম্পের ফলে কম্পিত হচ্ছে। সে যখন বারবার জিহ্বন করছিল তখন মনে হচ্ছিল যেন সে তার পর্বত গহ্বরের মতো গভীর মুখের দ্বারা সমগ্র আকাশ গ্রাস করার চেষ্টা করছে। তাকে মনে হচ্ছিল যেন সে তার জিহ্বার দ্বারা আকাশের নক্ষত্রগুলিকে লেহন করছে এবং তার দীর্ঘ তীক্ষ্ণ দন্তের দ্বারা ত্রিভুবনকে গ্রাস করছে। সেই ভয়ঙ্কর অসুরকে দর্শন করে মানুষেরা ভীত হয়ে 10 দিকে পালন করতে শুরু করেছিল। ত্বষ্টার পুত্র অত্যন্ত ভয়ঙ্কর দর্শন সেই অসুর তার তপস্যার প্রভাবে সমগ্র লোক আবৃত করেছিল। তাই তার নাম হয়েছিল বৃত্র, অর্থাৎ যে সব কিছু আবৃত করে। ইন্দ্র প্রমুখ দেবতারা সসৈন্যে তার প্রতি ধাবিত হয়ে তাদের দিব্য অস্ত্রের দ্বারা তাকে আক্রমণ করেছিল, কিন্তু বৃত্রাসুর তাদের সমস্ত অস্ত্রশস্ত্র গ্রাস করেছিল। অসুরের এই প্রকার প্রভাব দর্শন করে দেবতারা অত্যন্ত বিষণ্ণ এবং আশ্চর্যান্বিত হয়েছিল। দেবতারা তখন নিস্তেজ হয়ে পড়েছিল। তাই তারা সকলে একত্রে মিলিত হয়ে অন্তর্যামী ভগবান নারায়ণের প্রসন্নতা বিধানের জন্য তার পূজা করতে শুরু করেছিল। দেবতারা বললেন, বায়ু, আকাশ, অগ্নি, জল ও মাটি এই পঞ্চমহাভূত থেকে ত্রিলোক সৃষ্টি হয়েছে, যা ব্রহ্মা আদি দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। কাল আমাদের বিনাশ করবে এই ভয়ে ভীত হয়ে আমরা কাল কর্তৃক নির্দেশিত কর্ম অনুষ্ঠানের দ্বারা সেই কালকে উপহার প্রদান করি, কিন্তু সেই কালও ভগবানের ভয়ে ভীত। অতএব এখন আমরা সেই পরমেশ্বর ভগবানের পূজা করি, যিনি আমাদের পূর্ণরূপে রক্ষা করতে সক্ষম। ভগবান সম্পূর্ণরূপে নিরহংকার এবং তিনি কোনো কিছুর দ্বারাই আশ্চর্যান্বিত হন না। তার চিন্ময় পূর্ণতার ফলে তিনি সর্বদা আনন্দময় এবং সর্বত্রভাবে সন্তুষ্ট। তার কোনো জড় উপাধি নেই এবং তিনি স্থির এবং অনাসক্ত। সেই পরমেশ্বর ভগবান সকলের পরমাশ্রয়।
যে ব্যক্তি অন্যের দ্বারা নিজের রক্ষা কামনা করে সে অবশ্যই অত্যন্ত মূর্খ, যে কুকুরের লেজ ধরে সমুদ্র পার হওয়ার বাসনা করে। পূর্বে মহারাজ সত্যব্রত নামক মনু পৃথিবীরূপা ক্ষুদ্র নৌকাটি মৎস্য অবতারের শৃঙ্গে বেঁধে প্রলয়ের সময়ে মহাসংকট থেকে ত্রাণ পেয়েছিলেন। ত্বষ্টার পুত্রের ভয়ঙ্কর ভয় থেকে সেই মৎস্যমূর্তি ভগবান আমাদের রক্ষা করুন। সৃষ্টির আদিতে ভয়ঙ্কর প্রলয় সলিলে প্রচণ্ড বায়ু ভয়ঙ্কর তরঙ্গের সৃষ্টি করেছিল। সেই মহাতরঙ্গ থেকে যে ভয়ঙ্কর শব্দ হয়েছিল, তার ফলে ব্রহ্মা তার কমলাসন থেকে প্রলয় সলিলে পতনোন্মুখ হয়েছিলেন। তখন তাকে যিনি রক্ষা করেছিলেন সেই পরমেশ্বর ভগবান আমাদেরও এই ভয়ঙ্কর পরিস্থিতিতে রক্ষা করুন। যে পরমেশ্বর ভগবান তার বহিরঙ্গা মায়াশক্তির দ্বারা আমাদের সৃষ্টি করেছেন এবং যার কৃপায় আমরা ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিস্তার করি, তিনি সর্বদা আমাদের সম্মুখে পরমাত্মারূপে বিরাজমান। কিন্তু আমরা তার রূপ দর্শন করতে পারি না। আমরা তাকে দর্শন করতে অক্ষম, কারণ আমরা নিজেদের এক একজন স্বতন্ত্র ঈশ্বর বলে মনে করি। ভগবান তার অচিন্ত্য অন্তরঙ্গ শক্তির প্রভাবে বহু দিব্য শরীরে নিজেকে বিস্তার করেন। যেমন দেবতাদের মধ্যে বামনদেব রূপে, ঋষিদের মধ্যে পরশুরাম রূপে, পশুদের মধ্যে নৃসিংহ বরাহ আদি রূপে, জলচরদের মধ্যে মৎস্যকূর্ম রূপে এবং মানুষের মধ্যে শ্রীকৃষ্ণ এবং শ্রীরামচন্দ্র রূপে তিনি আবির্ভূত হন। তার অহৈতুকী কৃপার প্রভাবে তিনি সর্বদা অসুরদের দ্বারা উৎপীড়িত দেবতাদের রক্ষা করেন। তিনি সমস্ত জীবের পরমারাধ্য, পরম কারণ, প্রকৃতি এবং পুরুষরূপে তিনি সমস্ত সৃষ্টির মূল। এই ব্রহ্মাণ্ড থেকে ভিন্ন হওয়া সত্ত্বেও তিনি বিরাট রূপে এই ব্রহ্মাণ্ডে বিরাজ করেন। আমাদের ভয়ার্ত অবস্থায় আমরা তার শরণাগত হই, কারণ আমরা নিশ্চিত রূপে জানি যে সেই পরমেশ্বর পরমাত্মা আমাদের রক্ষা করবেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, দেবতারা এইভাবে স্তব করলে শঙ্খ চক্র গদাধর হরি প্রথমে তাদের হৃদয়ে এবং তারপর তাদের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। হে রাজন, শ্রীবৎস চিহ্ন এবং কৌস্তুভমণি ব্যতীত অন্যান্য অলঙ্কারে বিভূষিত হয়ে ভগবানের সমতুল্য ষোড়শ সংখ্যক পার্শ্বদ দ্বারা চতুর্দিকে সেব্যমান শরৎকালীন বিকশিত পদ্মফুলের মতো নেত্র সমন্বিত ভগবানকে দর্শন করে দেবতারা আনন্দে বিহুবুল হয়ে ভূমিতে দণ্ডবোধ প্রণতি নিবেদন করেছিলেন এবং তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে তারা পুনরায় প্রার্থনা করতে শুরু করেছিলেন। দেবতারা বললেন, হে পরমেশ্বর ভগবান, আপনি যজ্ঞের ফল প্রদানকারী এবং আপনি যজ্ঞের ফল বিনাশকারী কালস্বরূপ। আপনি অসুরদের বিনাশের জন্য চক্র বিক্ষেপকারী এবং আপনি বহুনামধারী। হে ভগবান, আমরা আপনাকে শ্রদ্ধা সহকারে নমস্কার করি। হে পরম নিয়ন্তা, আপনি স্বর্গলোকে উন্নতি, মনুষ্য জন্ম এবং নরক যন্ত্রণা এই ত্রিবিধ গতির নিয়ন্তা। তবুও আপনার পরম ধাম হচ্ছে বৈকুণ্ঠ লোক। যেহেতু আপনি এই জগৎ সৃষ্টি করার পর আমরা এসেছি, তাই আপনার কার্যকলাপ অবগত হওয়া আমাদের পক্ষে অসম্ভব। অতএব আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি ব্যতীত অন্য আর কিছুই নিবেদন করার নেই। হে ভগবান, হে নারায়ণ, হে বাসুদেব, হে আদিপুরুষ, হে মহাপুরুষ, হে মহানুভব, হে পরম মঙ্গল, হে পরম কল্যাণ, হে পরম করুণাময়, হে নির্বিকার, হে জগদাধার, হে লোকনাথ, হে সর্বেশ্বর, হে লক্ষ্মীনাথ, পরমংশ পরিব্রাজক সন্ন্যাসীরা যারা ভগবত ভক্তি প্রচার করার জন্য পৃথিবীর সর্বত্র ভ্রমণ করেন, ভক্তিযোগে পূর্ণরূপে সমাধিমগ্ন হয়ে তারা আপনাকে উপলব্ধি করতে পারেন। যেহেতু তাদের মন আপনাতে একাগ্রীভূত, তাই তারা তাদের শুদ্ধ অন্তঃকরণে আপনার স্বরূপ হৃদয়ঙ্গম করতে পারেন। যখন তাদের হৃদয়ের অন্ধকার সম্পূর্ণরূপে বিদূরিত হয় এবং আপনি তাদের কাছে প্রকাশিত হন, তখন তারা আপনার চিন্ময় স্বরূপের দিব্য আনন্দ আস্বাদন করতে পারেন। তারা ছাড়া আর কেউই আপনাকে উপলব্ধি করতে পারেন না। তাই আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, আপনার কোনো অবলম্বনের প্রয়োজন হয় না, এবং যদিও আপনার কোনো জড় শরীর নেই, তবুও আপনার আমাদের সহযোগিতার প্রয়োজন হয় না। যেহেতু আপনি সমস্ত জড় সৃষ্টির কারণ, আপনি বিকারপ্রাপ্ত না হয়ে সমস্ত জড় উপাদানগুলি সরবরাহ করেন এবং স্বয়ং এই জড়জগতের সৃষ্টি পালন এবং সংহার কার্য সম্পাদন করেন।
যদিও মনে হয় যে আপনি জড় কার্যকলাপে যুক্ত, তবু আপনি সমস্ত জড়গুণের অতীত। তাই আপনার এই সমস্ত দিব্য কার্যকলাপ হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। আমাদের দুটি প্রশ্ন। সাধারণ বদ্ধজীব জড়া প্রকৃতির নিয়মের অধীন এবং তার ফলে তাকে তার কর্মের ফল ভোগ করতে হবে। আপনিও কি একজন সাধারণ মানুষের মতো জড়া প্রকৃতির গুণ থেকে উৎপন্ন একটি শরীরে অবস্থান করেন? আপনি কি কাল কর্ম আদির অধীনে সকৃত শুভ এবং অশুভ ফল ভোগ করেন? নতুবা আপনি কি আত্মারাম, জড়বাসনামুক্ত এবং নিত্য চিৎশক্তিযুক্ত নিরপেক্ষ সাক্ষীরূপে কেবল বিরাজ করেন? আমরা আপনার প্রকৃত স্থিতি বুঝতে পারি না। হে ভগবান, আপনাতে সমস্ত বিরোধের সমন্বয় হয়। যেহেতু আপনি পরম পুরুষ, অনন্ত দিব্যগুণের আধার, পরমেশ্বর, তাই আপনার অনন্ত মহিমা বদ্ধ জীবদের কল্পনার অতীত। আধুনিক সিদ্ধান্তবাদীরা প্রকৃত সত্য যে কি তা না জেনে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা তা নিয়ে তর্ক করে। তাদের তর্ক সর্বদাই ভ্রান্ত এবং তাদের বিচার অমীমাংসিত, কারণ আপনার সম্বন্ধে জ্ঞান লাভ করার প্রকৃত পন্থা তারা জানে না। যেহেতু তাদের মন অপসিদ্ধান্তপূর্ণ তথাকথিত শাস্ত্রের দ্বারা বিক্ষুব্ধ, তাই তারা পরম সত্য আপনাকে জানতে অক্ষম। অধিকন্তু সিদ্ধান্তে উপনীত হওয়ার কুলুষিত আগ্রহবশত তাদের মতবাদগুলি তাদের জড়ধারণার অতীত অদক্ষজ আপনাকে প্রকাশ করতে পারে না। আপনি এক এবং অদ্বিতীয়, এবং তাই আপনার কাছে কর্তব্য, সুখ দুঃখ ইত্যাদির বিরোধ নেই। আপনার শক্তি এমনই মহান যে আপনার ইচ্ছা অনুসারে আপনি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন এবং ধ্বংস করতে পারেন। এই শক্তির প্রভাবে আপনার পক্ষে অসম্ভব কি হতে পারে? আপনার স্বরূপে যেহেতু কোনো দ্বৈত ভাব নেই, তাই আপনি আপনার শক্তির প্রভাবে সব কিছুই করতে পারেন। একটি রজ্জু মহাচ্ছন্ন ব্যক্তির কাছে সর্পের মতো প্রতিভাত হয়ে ভয় উৎপাদন করে, কিন্তু যথার্থ বুদ্ধি সমন্বিত ব্যক্তি জানেন যে তা কেবল একটি রজ্জু। তেমনি আপনি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে তাদের বুদ্ধি অনুসারে ভয় এবং অভয় উৎপাদন করেন, কিন্তু আপনার মধ্যে কোনো দ্বৈতভাব নেই। বিচার করলে দেখা যায় যে যিনি নানা রূপে প্রতীত হন সেই পরমাত্মাই প্রকৃতপক্ষে সব কিছুর মূলতত্ত্ব। মহত্তত্ত্ব জড়জগতের কারণ, কিন্তু সেই মহত্তত্ত্বের কারণও হচ্ছেন তিনি। তাই তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তিনি বুদ্ধি এবং ইন্দ্রিয়ের প্রকাশক। তিনি অন্তর্যামী রূপে উপলক্ষিত হন। তার অভাবে সব কিছুই মৃত। সেই পরমাত্মা পরমেশ্বর, আপনি ভিন্ন আর কেউই নন। অতএব হে মধুসূদন, যারা আপনার মহিমা সমুদ্রের এক বিন্দু অমৃত আস্বাদন করেন, তাদের মনে নিরন্তর আনন্দের দ্বারা প্রবাহিত হতে থাকে। এই প্রকার মহান ভক্ত মায়িক দৃষ্টি এবং শ্রুতিজাত বিষয় সুখের আভাস বিস্তৃত হন। সমস্ত বিষয় বাসনা থেকে মুক্ত এই মহাভাগবতেরা সমস্ত জীবের প্রকৃত শরীর। তাদের মন সর্বত্রভাবে আপনাতে নিবেদন করে এবং চিন্ময় আনন্দ আস্বাদন করে তারা জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনে নিপুণ। হে ভগবান, আপনি ভক্তদের পরমাত্মা এবং পরম শরীর, যারা কখনোই জড়জগতে ফিরে আসেন না। তারা কিভাবে আপনার শ্রী পাদপদ্মের সেবা পরিত্যাগ করতে পারেন? হে ভগবান, হে ত্রিভুবন স্বরূপ, ত্রিভুবনের জনক, হে বামন রূপধারী ত্রিবিক্রম, হে নৃসিংহ দেবরূপী ত্রিনয়ন, হে ত্রিলোক মনোহর, মনুষ্য দ্বৈত দানব সকলেই আপনার শক্তির প্রকাশ। হে পরম শক্তিমান, অসুরেরা যখন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে, তখন তাদের দণ্ডদান করার জন্য আপনি বিভিন্ন রূপে সর্বদা অবতরণ করেন। আপনি বামুনদেব, রামচন্দ্র এবং কৃষ্ণরূপে আবির্ভূত হন। কখনো নৃসিংহদেব এবং হয়গ্রীব এই মিশ্র রূপে আবির্ভূত হন, এবং কখনো মৎস্য কূর্ম আদি জলচর রূপে আবির্ভূত হন। এইভাবে বিভিন্ন রূপ ধারণ করে আপনি সর্বদা অসুর এবং দানবদের দণ্ডদান করেন। আমরা তাই আপনার কাছে প্রার্থনা করছি, আপনি পুনরায় আবির্ভূত হন এবং যদি উপযুক্ত মনে করেন তাহলে বৃত্তাসুরকে সংহার করুন। হে পরম রক্ষক, হে পিতামহ, হে পরম পবিত্র ভগবান, আমরা সকলে আপনার শ্রী পাদপদ্মের শরণাগত আত্মা। আপনার চরণারবিন্দ যুগলের ধ্যানে আমাদের চিত্ত প্রেমরূপ শৃঙ্খলের দ্বারা শৃঙ্খলিত। আপনি কৃপাপূর্বক অবতার রূপে নিজেকে প্রকাশিত করুন
আমাদেরকে আপনার নিত্যদাস এবং ভক্ত বলে গ্রহণ করে আমাদের প্রতি প্রসন্ন হয়ে আমাদেরকে অনুকম্পা প্রদর্শন করুন। আপনার প্রেমপূর্ণ দৃষ্টিপাতের দ্বারা, শীতল করুণাগণ হাসির দ্বারা এবং আপনার সুন্দর মুখ থেকে নিঃসৃত অমৃত মধুর বাণীর দ্বারা আমাদের বৃত্ত ভয়জনিত হৃদয়ের সমস্ত বেদনা প্রশমিত করুন। হে ভগবান, অগ্নিস্ফুলিঙ্গ যেমন সমগ্র অগ্নির কার্য করতে পারে না, তেমনি আপনার অংশস্বরূপ আমরা আপনাকে আমাদের জীবনের আবশ্যকতাগুলি জানাতে অক্ষম। আপনি পূর্ণ ব্রহ্ম, তাই আপনাকে আমরা কি জানাতে পারি? আপনি সব কিছুই জানেন, কারণ আপনি সর্বকারণের পরম কারণ, সমগ্র জগতের পালনকর্তা এবং সংহারকর্তা। আপনি সর্বদা আপনার চিৎশক্তিতে এবং জড়শক্তিতে লীলাবিলাস করেন, কারণ আপনিই সমস্ত শক্তির নিয়ন্তা। আপনি সমস্ত জীবের এবং জড়জগতের অন্তরে বিরাজ করেন এবং বাইরেও বিরাজ করেন। আপনি অন্তরে পরব্রহ্মরূপে এবং বাইরে জড়সৃষ্টির উপাদানরূপে বিরাজ করেন। তাই যদিও আপনি বিভিন্ন অবস্থায়, বিভিন্ন সময়ে, বিভিন্ন স্থানে এবং বিভিন্ন শরীরে প্রকট হন, তবুও আপনি সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান। বস্তুতপক্ষে আপনি মূলতত্ত্ব, আপনি সমস্ত কার্যকলাপের সাক্ষী। কিন্তু আপনি যেহেতু আকাশের মতো সর্বব্যাপ্ত, তাই কেউই আপনাকে স্পর্শ করতে পারে না। পরব্রহ্ম এবং পরমাত্মা রূপে আপনি সব কিছুর সাক্ষী। হে পরমেশ্বর ভগবান, আপনার অজ্ঞাত কিছুই নেই। হে ভগবান, আপনি সর্বজ্ঞ, তাই আপনি ভালোভাবেই জানেন কেন আমরা আপনার শ্রী পাদপদ্মের শরণ গ্রহণ করেছি। যে পাদপদ্মের ছায়া সমস্ত জড়জাগতিক ক্লেশের উপশম করে। যেহেতু আপনি পরম গুরু এবং আপনি সব কিছুই জানেন, তাই আমরা আপনার উপদেশের জন্য আপনার শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছি। দয়া করে আপনি আমাদের দুঃখ দুর্দশা নিবৃত্তি সাধন করে আমাদের শান্তি প্রদান করুন। আপনার শ্রী পাদপদ্মই শরণাগত ভক্তের একমাত্র আশ্রয় এবং এই জড়জগতের দুঃখ দুর্দশার নিবৃত্তি সাধনের একমাত্র উপায়। অতএব হে পরমেশ্বর, হে শ্রীকৃষ্ণ, তষ্টানন্দন এই ভয়ঙ্কর বিত্রাসুরকে আপনি সংহার করুন, যে আমাদের অস্ত্র আয়ুধ এবং তেজ রাশি গ্রাস করেছে। হে ভগবান, হে পরম পবিত্র, আপনি সকলের হৃদয়ের অন্তঃস্থলে বিরাজ করে বদ্ধ জীবদের সমস্ত বাসনা এবং কার্যকলাপ নিরীক্ষণ করেন। হে পরমেশ্বর ভগবান, আপনার যশ অত্যন্ত উজ্জ্বল। আপনার আদি নেই, কারণ আপনি সব কিছুরই আদি। শুদ্ধ ভক্তেরা সেই কথা জানেন, কারণ যারা শুদ্ধ এবং সত্যনিষ্ঠ তারা অনায়াসে আপনাকে লাভ করতে পারেন। বদ্ধ জীবেরা যখন কোটি কোটি বছর ধরে এই জড়জগতে ভ্রমণ করার পর মুক্ত হয়ে আপনার শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন, তখন তারা জীবনের পরম সাফল্য লাভ করেন। তাই হে ভগবান, আমরা আপনার শ্রী পাদপদ্মে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, দেবতারা যখন ভগবানকে এইভাবে ঐকান্তিক প্রার্থনা নিবেদন করেছিলেন, তখন ভগবান তার অহৈতুকী কৃপার প্রভাবে তা শ্রবণ করেছিলেন। প্রসন্ন হয়ে তখন দেবতাদের বলেছিলেন, হে প্রিয় দেবতাগণ, তোমরা যে আমার উদ্দেশ্যে জ্ঞান ও গর্ব স্তুতি নিবেদন করেছ, তাতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। এই জ্ঞানের প্রভাবেই মুক্তিলাভ হয় এবং আমার প্রতি ঐশ্বর্যময় স্মৃতির উদয় হয়। তখন সে জড়জগতের অতীত আমার দিব্যপদ উপলব্ধি করতে পারে। এই প্রকার ভক্তিপূর্ণ জ্ঞানে আমার স্তব করার ফলে পূর্ণরূপে পবিত্র হয়। এটি আমার ভক্তির উৎস। হে বিভূত শ্রেষ্ঠগণ, এই কথা যদিও সত্য যে আমি প্রসন্ন হলে কোনো বস্তুই দুর্লভ থাকে না, তবুও আমার অনন্য ভক্ত, যার মন সর্বত্রভাবে আমাতে একনিষ্ঠ হয়েছে, সে আমার প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার সুযোগ ব্যতীত অন্য কিছুই আমার কাছে প্রার্থনা করে না। যারা জড়সম্পদকে সব কিছু বলে মনে করে এবং তাদের জীবনের পরম লক্ষ্য বলে মনে করে, তাদের বলা হয় কৃপণ। আত্মার পরম প্রয়োজন যে কি তা তারা জানে না। সেই প্রকার মূর্খদের যা বাঞ্ছিত, তা যদি কেউ তাদের দান করে, তাহলে বুঝতে হবে যে সেও তাদেরই মতো মূর্খ। ভগবত ভক্তির সম্বন্ধে পূর্ণরূপে অভিজ্ঞ শুদ্ধ ভক্ত কখনো মূর্খ ব্যক্তিকে জড় সুখভোগের জন্য সকাম কর্মে যুক্ত আর শিক্ষা দেন না, আর তাকে সেই কর্মে সাহায্য করা তো দূরের কথা, রুগী চাইলেও অভিজ্ঞ বৈদ্য তাকে অপত্য খেতে দেন না। এই প্রকার ভক্ত অজ্ঞ ব্যক্তিদের সকাম কর্মে প্রবৃত্ত হতে দেন না।
হে ইন্দ্র, তোমার মঙ্গল হোক। তোমরা ঋষি শ্রেষ্ঠ দধিচির কাছে যাও। বিদ্যাব্রত তপস্যার দ্বারা তার শরীর অত্যন্ত সুদৃঢ় হয়েছে। অবিলম্বে তার কাছে গিয়ে তার ওই দেহ প্রার্থনা করো। সেই দদ্যঞ্চ ঋষি, যিনি দধিচি নামে পরিচিত, স্বয়ং ব্রহ্মবিদ্যা লাভ করে সেই ব্রহ্মজ্ঞান অশ্বিনী কুমারদ্বয়কে দান করেছিলেন। কথিত আছে যে দদ্যঞ্চ অশ্বশির ধারণ করে তাদের সেই মন্ত্র দান করেছিলেন, তাই সেই মন্ত্রকে বলা হয় অশ্বশির। দধিচির কাছ থেকে সেই মন্ত্র লাভ করে অশ্বিনী কুমারদ্বয় জীবনমুক্ত হয়েছেন। দদ্যঞ্চ নারায়ণ কবচ নামক দুর্বেদ্য বর্ম ত্বষ্টাকে দিয়েছিলেন। ত্বষ্টা তার পুত্র বিশ্বরূপকে তা দান করেন এবং বিশ্বরূপের কাছ থেকে তোমরা তা প্রাপ্ত হয়েছ। এই নারায়ণ কবচের বলে দধিচির শরীর অত্যন্ত সুদৃঢ় হয়েছে। তোমরা তার কাছে গিয়ে তার সেই দেহটি প্রার্থনা করো। অশ্বিনী কুমারদ্বয় যখন তোমাদের জন্য তার শরীর প্রার্থনা করবেন, তখন তোমাদের প্রতি স্নেহবশত তিনি অবশ্যই তা দান করবেন। এই বিষয়ে কোনো সন্দেহ করো না, কারণ দদ্যঞ্চ অতিশয় ধর্মজ্ঞ। দদ্যঞ্চ তার শরীর দান করলে তার অস্থি দিয়ে বিশ্বকর্মা বজ্র নির্মাণ করবে। সেই বজ্রের দ্বারা বৃত্তাসুরকে সংহার করা সম্ভব হবে, কারণ আমার শক্তির দ্বারা বজ্রের তেজ বর্ধিত হবে। আমার শক্তির প্রভাবে বৃত্তাসুর নিহত হলে তোমরা তোমাদের তেজ, অস্ত্র, আয়ুধ এবং সম্পদ ফিরে পাবে। এইভাবে তোমাদের সকলের মঙ্গল হবে। বৃত্রাসুর ত্রিভুবন ধ্বংস করতে পারলেও তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য ভয় করো না। সেও আমার ভক্ত, তাই তোমাদের প্রতি সে কখনো হিংসা করবে না। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, ইন্দ্রকে এইভাবে আদেশ দিয়ে সমগ্র জগতের পরম কারণ ভগবান শ্রীহরি দেবতাদের সম্মুখেই সেখান থেকে অন্তর্হিত হলেন। হে মহারাজ পরীক্ষিত, ভগবানের উপদেশ অনুসারে দেবতারা অথর্বার পুত্র দধিচি মুনির কাছে গিয়েছিলেন। তিনি ছিলেন অত্যন্ত উদার চিত্ত, এবং যখন দেবতারা তার কাছে তার শরীর ভিক্ষা করলেন, তখন তিনি আংশিকভাবে সম্মত হয়েছিলেন। কিন্তু দেবতাদের কাছে ধর্ম উপদেশ শ্রবণ করার জন্য ঈষৎ হেসে পরিহাস ছলে তিনি বলেছিলেন, হে দেবগণ, দেহধারী জীবদের মৃত্যুর সময় চেতনা অপহরণকারী যে অসহ্য যন্ত্রণা হয় তা কি আপনারা জানেন না? এই জড়জগতের প্রতিটি জীবই তার জড়দেহের প্রতি আসক্ত। চিরকাল বেঁচে থাকার বাসনায় প্রতিটি জীব সর্বত্রভাবে, এমনকি তার সর্বস্ব উৎসর্গ করেও তার দেহ রক্ষার চেষ্টা করে। সুতরাং বিষ্ণু যদি তা প্রার্থনা করেন, তাহলেও কে সেই দেহ দান করতে সম্মত হবে? দেবতারা বললেন, হে মহান ব্রাহ্মণ, আপনার মতো পুণ্যবান ব্যক্তিদের কার্যকলাপ অত্যন্ত প্রশংসনীয় এবং তারা সকলের প্রতি অত্যন্ত দয়াপরবশ। অন্যের মঙ্গলের জন্য এই প্রকার পুণ্যবান মহাত্মা কিনা দান করতে পারেন? তারা সবকিছু, এমনকি তাদের দেহ পর্যন্ত দান করতে পারেন। অত্যন্ত স্বার্থপর ব্যক্তিরা নিশ্চয়ই পরের ক্লেশ বুঝতে না পেরে তাদের কাছে ভিক্ষা করে, কিন্তু প্রার্থনাকারী যদি দাতার ক্লেশ বুঝতে পারে, তাহলে সে তার কাছে কোনো কিছু ভিক্ষা করবে না। তেমনি প্রার্থনাকারীর ক্লেশ বুঝতে না পারার ফলেই দান করতে সমর্থ ব্যক্তি তাকে প্রত্যাখ্যান করেন, কারণ তা না হলে তিনি প্রার্থনাকারীকে কোনো কিছু দান করতে অস্বীকার করতে পারতেন না। মহর্ষি দধিচি বললেন, আপনাদের কাছে ধর্মের তত্ত্ব শ্রবণ করার জন্যই আমি আমার দেহ আপনাদের দান করতে অস্বীকার করেছিলাম। এখন তা অতি প্রিয় হলেও যে দেহ একদিন না একদিন আমাকে ত্যাগ করতেই হবে, তা আপনাদের উপকারের জন্য প্রদান করছি। হে দেবতাগণ, যে পুরুষ জীবেদের প্রতি দয়াপরবশে এই অনিত্য দেহের দ্বারা ধর্ম এবং যশ অর্জনের চেষ্টা করে না, সেই ব্যক্তি স্থাবর প্রাণীদের চেয়েও শোচনীয়। কেউ যদি অন্য জীবের দুঃখ দর্শন করে দুঃখিত হন এবং তাদের সুখ দর্শন করে সুখী হন, তার ধর্মই পুণ্য শ্লোক মহাত্মাগণ অক্ষয় ধর্ম বলে উপাসনা করেন। এই ক্ষণস্থায়ী দেহ, যা কুকুর শিয়ালের বক্ষ এবং যার দ্বারা নিজের আত্মার কিছুমাত্র উপকার হয় না, সেই দেহের ধন সম্পদ এবং তার আত্মীয় স্বজন দিয়ে যদি পরের উপকার করা না যায়, তাহলে সেই সকল কেবল দুঃখ দুর্দশাভোগেরই কারণ হয়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, অথর্বানন্দন দধিচি মুনি এইভাবে দেবতাদের সেবায় তার দেহ উৎসর্গ করতে মনস্থ করলেন।
তারপর পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে তার আত্মাকে স্থাপন করে তার পঞ্চভৌতিক দেহ ত্যাগ করেছিলেন। দধিচি মুনি তার ইন্দ্রিয়, প্রাণবায়ু, মন এবং বুদ্ধিকে সংযত করে সমাধিমগ্ন হয়েছিলেন। এইভাবে তিনি তার সমস্ত জড়বন্ধন ছিন্ন করেছিলেন। তার ফলে তার আত্মা যে তার দেহ থেকে পৃথক হয়ে গেছে তা তিনি অনুভব করতে পারেননি। তারপর দেবরাজ ইন্দ্র দধিচি মুনির অস্থির দ্বারা বিশ্বকর্মার নির্মিত বজ্র ধারণ করেছিলেন। দধিচি মুনির শক্তির দ্বারা শক্তিমান ও ভগবানের তেজে তেজীয়মান হয়ে এবং সমস্ত দেবতাদের দ্বারা পরিবৃত্ত হয়ে ইন্দ্র যখন ঐরাবতে আরোহণ করেছিলেন তখন মুনিরা তা স্তব করেছিলেন। এইভাবে তিনি যেন ত্রিলোকের হর্ষ উৎপাদন করে বৃত্তাসুরকে বধ করতে যাচ্ছিলেন। হে মহারাজ পরীক্ষিত, রুদ্র যেমন যমরাজের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে সংহার করার জন্য তার প্রতি ধাবিত হয়েছিলেন, তেমনি ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অসুর সেনাপতি পরিবৃত্ত বৃত্রাসুরের দিকে বেগে ধাবিত হয়েছিলেন। তারপর সত্যযুগের অবসানে এবং ত্রেতা যুগের প্রারম্ভে নর্মদা নদীর তীরে দেবতাদের সঙ্গে অসুরদের এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। হে রাজন, বৃত্তাসুরের নেতৃত্বে সমস্ত অসুরেরা যুদ্ধক্ষেত্রে এসে রুদ্রগণ, বসুগণ, আদিত্যগণ, অশ্বিনী কুমারদ্বয়, পিতৃগণ, বহ্নিগণ, মরুদ্গণ, ঋবুগণ, সাধ্যগণ ও বিশ্বদেবগণ পরিবৃত বজ্রধর ইন্দ্রকে দেখে তার তেজ সহ্য করতে পারল না। স্বর্ণ পরিচ্ছদে ভূষিত নমুচি, সম্বর, অনর্বা, দ্বিমূর্ধা, ঋষভ, অসুর, হয়গ্রীব, শঙ্কুশিরা, বিপ্রচিত্তি, অয়মুখ, পুলমা, বৃষপর্বা প্রভৃতি হেতি, উৎকল এবং অন্যান্য স্বর্ণময় পরিচ্ছদে বিভূষিত হাজার হাজার দৈত্য, দানব, যক্ষ, রাক্ষস এবং সুমালি, মালি প্রমুখ দুর্দান্ত অসুরেরা সিংহের মতো গর্জন করতে করতে গদা, পরিগ, বাণ, প্রাস, মুদ্গর, তুমর প্রভৃতি অস্ত্রের দ্বারা দেবতাদের নিপীড়িত করতে লাগল। শূল, কুঠার, খড়গ, শতগ্নি, ভূষুণ্ডি প্রভৃতি অস্ত্রশস্ত্রের দ্বারা অসুরেরা বিভিন্ন দেবতাদের আক্রমণ করেছিল এবং দেবতাদের মধ্যে যারা শ্রেষ্ঠ তাদের বিক্ষিপ্ত করে দিয়েছিল। আকাশে ঘন মেঘের দ্বারা আচ্ছাদিত তারকারাজি যেমন দেখা যায় না, তেমনি চতুর্দিকে একের পর এক নিক্ষিপ্ত শরীর জালে সম্পূর্ণরূপে আচ্ছাদিত হওয়ার ফলে দেবতাদের দেখা যাচ্ছিল না। দেবসৈন্যদের সংহার করার উদ্দেশ্যে অসুরদের সেই সমস্ত অস্ত্রশস্ত্র দেবতাদের অঙ্গস্পর্শ করতে পারেনি, কারণ দেবতারা ক্ষিপ্র হস্তে আকাশমার্গেই সেই সমস্ত অস্ত্রশস্ত্র সহস্রখণ্ডে ছেদন করেছিলেন। অসুরদের মন্ত্র এবং অস্ত্রশস্ত্র ক্ষয়প্রাপ্ত হওয়ায় তারা পর্বতশৃঙ্গ, বৃক্ষ এবং পাথর দেবসৈন্যদের উপর বর্ষণ করতে লাগল। কিন্তু দেবতারা এতই শক্তিশালী এবং দক্ষ ছিলেন যে তারা সেগুলি আকাশমার্গেই পূর্বের মতো খণ্ড খণ্ড করেছিলেন। বৃত্রাসুরের অসুর সৈন্যেরা যখন দেখল যে তাদের অস্ত্রশস্ত্রের প্রহার এবং বৃক্ষ, পর্বতশৃঙ্গ ও পাথর বর্ষণের ফলেও ইন্দ্রের সৈন্যরা অক্ষত রয়েছেন এবং সম্পূর্ণ সুস্থ রয়েছেন, তখন তারা অত্যন্ত ভীত হয়েছিল। নিজ ব্যক্তি যেমন মহৎ ব্যক্তির প্রতি ক্রোধোদ্দীপক কোনো রুক্ষ বাক্য প্রয়োগ করলে তা মহৎ ব্যক্তিকে বিচলিত করতে পারে না, তেমনি ভগবানের দ্বারা সুরক্ষিত দেবতাদের বিরুদ্ধে অসুরদের সমস্ত প্রয়াস নিষ্ফল হয়েছিল। ভগবত বিমুখ অসুরেরা যখন দেখল যে তাদের সমস্ত প্রয়াস ব্যর্থ হয়েছে, তখন তাদের যুদ্ধ করার গর্ব খর্ব হয়েছিল। যুদ্ধের প্রারম্ভেই তাদের সেনাপতিকে পরিত্যাগ করে তারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতে মনস্থ করেছিল, কারণ তাদের শত্রুরা তাদের সমস্ত বল অপহরণ করে নিয়েছিল। নিজ সেনাবাহিনী ভগ্ন হতে দেখে, এমনকি যারা বীর বলে প্রসিদ্ধ সেই সমস্ত সৈন্যরাও ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করছে দেখে উদারচিত্ত মহাবীর বৃত্রাসুর হেসেই কথাগুলি বলেছিলেন। স্থান, কাল এবং পরিস্থিতি অনুসারে পুরুষ প্রবীর বৃত্রাসুর মনস্বীদের মনজ্ঞ এই কথাগুলি বলেছিলেন। তিনি অসুরবীরদের সম্বোধন করে বলেছিলেন, হে বিপ্রচিত্তি, হে নমুচি, হে পুলমা, হে ময়, অনর্বা এবং সম্বর, তোমরা আমার কথা শ্রবণ করো এবং পলায়ন করো না। বৃত্রাসুর বললেন, যে সমস্ত জীব এই জগতে জন্মগ্রহণ করেছে তাদের মৃত্যু অবশ্যম্ভাবী। মৃত্যুর প্রতিকারের কোনো উপায়ই জড়জগতে কেউ খুঁজে পায়নি।
এমনকি বিধাতাও তার প্রতিকারের উপায় বিধান করেননি। সেই অবশ্যম্ভাবে মৃত্যু থেকে যদি ইহকালে যশ এবং পরকালে স্বর্গলাভের সম্ভাবনা থাকে, তাহলে কোন ব্যক্তি সেই মহিমান্বিত মৃত্যুকে বরণ করবে না? দুই প্রকার মহিমান্বিত মৃত্যু রয়েছে এবং সেই দুটি অত্যন্ত দুর্লভ। একটি যোগ অনুষ্ঠান করে, বিশেষ করে ভক্তিযোগ, যার দ্বারা মন এবং প্রাণবায়ু সংযত করে ভগবানের ধ্যানে মগ্ন হয়ে মৃত্যুবরণ করা। অন্যটি যুদ্ধক্ষেত্রে সৈন্যদের নেতৃত্ব প্রদান করে এবং পৃষ্ঠ প্রদর্শন না করে মৃত্যুবরণ করা। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, অসুর সেনাপতি বৃত্র এইভাবে তার সেনানায়কদের ধর্ম উপদেশ প্রদান করলেও সেই সমস্ত কাপুরুষ অসুর সেনানায়কেরা এতই ভয়ভীত হয়েছিল যে তারা তার বাক্য গ্রহণ করতে পারল না। হে মহারাজ পরীক্ষিত, দেবতারা সেই অনুকূল সুযোগ লাভ করে অসুর সৈন্যদের পশ্চাতে ধাবিত হয়ে তাদের আক্রমণ করেছিলেন এবং তার ফলে অসুর সৈন্যরা ইতস্তত বিক্ষিপ্ত হয়েছিল এবং তাদের তখন কোনো নেতা ছিল না। তার সৈন্যদের এই প্রকার করুণ অবস্থা দর্শন করে অসুর শ্রেষ্ঠ এবং ইন্দ্রের শত্রু বৃত্রাসুর অত্যন্ত সন্তপ্ত হয়েছিলেন। এই প্রকার বিরূপ পরিস্থিতি সহ্য করতে না পেরে তিনি বলপূর্বক দেবতাদের নিবারিত করে ক্রোধান্বিত হয়ে তাদের তিরস্কারপূর্বক বলেছিলেন, হে দেবগণ, এই পলায়নরত অসুরেরা তাদের মাতৃ জঠর থেকে বিষ্ঠার মতো বৃথাই জন্মগ্রহণ করেছে। প্রকৃতপক্ষে এদের জন্ম নিরর্থক। এই প্রকার শত্রুদের পিছন থেকে বধ করে তোমাদের লাভ কি? নিজেকে যারা বীর বলে অভিমান করে, তাদের প্রাণ ভয়ে ভীত শত্রুকে কখনো হত্যা করা উচিত নয়। এই প্রকার হত্যা প্রশংসনীয় নয় এবং তার ফলে স্বর্গও লাভ হয় না। হে তুচ্ছ দেবতাগণ, যদি তোমাদের যুদ্ধে যথার্থই শ্রদ্ধা থাকে ও হৃদয়ে ধৈর্য থাকে এবং বিষয়ভোগে অভিলাষ না থাকে, তবে ক্ষণিকের জন্য আমার সম্মুখে দাঁড়াও। মহাবলশালী বৃত্রাসুর ক্রুদ্ধ হয়ে তার বিশাল এবং ভয়ঙ্কর শরীর প্রদর্শনপূর্বক দেবতাদের ভীত করে এমনভাবে গর্জন করেছিলেন যে তার ফলে সমস্ত প্রাণীবর্গ মূর্ছিত হয়েছিল। দেবতারা বৃত্রাসুরের সেই ভীষণ সিংহনাদ সদৃশ গর্জন শ্রবণে বজ্রাহত ব্যক্তির মতো মূর্ছিত হয়ে ভূমিতে পতিত হয়েছিলেন। দেবতারা যখন ভয়ে তাদের চক্ষু নিমীলিত করেছিলেন, তখন বৃত্রাসুর তার ত্রিশূল উত্তোলন করে তার নিজ বলে পৃথিবী কম্পিত করেছিলেন। মদমত্ত হস্তে যেমন নলবনকে পদদলিত করে, ঠিক সেইভাবে বৃত্রাসুর দেবতাদের পদদলিত করেছিলেন। বৃত্রাসুরের কার্যকলাপ দর্শন করে দেবরাজ ইন্দ্র অত্যন্ত অসহিষ্ণু হয়ে তার প্রতি এক মহাগদা নিক্ষেপ করেছিলেন। অপরের পক্ষে দুঃসহ হলেও বৃত্রাসুর তার প্রতি নিক্ষিপ্ত সেই গদাটিকে অবলীলাক্রমে বাম হস্তে ধারণ করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, অত্যন্ত বিক্রমশালী ইন্দ্রশত্রু বৃত্রাসুর তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যুদ্ধক্ষেত্রে প্রচণ্ড গর্জন করে ইন্দ্রের হস্তি ঐরাবতের মস্তকে সেই গদার দ্বারা আঘাত করেছিলেন। তার এই বীরত্বপূর্ণ কার্যের জন্য উভয় পক্ষের সৈন্যরাই তার প্রশংসা করেছিল। বৃত্রাসুরের গদার আঘাতে ঐরাবতের মুখ বিদীর্ণ হয়েছিল। তার ফলে ঐরাবত অত্যন্ত পীড়িত হয়ে রক্তবমন করতে করতে এবং বজ্রাহত পর্বতের মতো ঘুরতে ঘুরতে পিঠে ইন্দ্রকে নিয়ে সপ্তধনুক অর্থাৎ 14 গজ দূরে পতিত হয়। মহাত্মা বৃত্রাসুর ধর্মনীতি অনুসরণ করে বাহন ঐরাবতকে আহত এবং অবসন্ন দেখে দুঃখিত চিত্ত ইন্দ্রের প্রতি পুনরায় গদা নিক্ষেপ করেননি। সেই অবসরে ইন্দ্র তার অমৃত স্রাবী হস্তের স্পর্শে ঐরাবতের ক্ষতব্যথা অপনোদন করে সেই স্থানে নীরবে অবস্থান করেছিলেন। হে রাজন, বৃত্রাসুর তার ভাতৃহন্তা শত্রু ইন্দ্রকে যুদ্ধ করার বাসনায় বজ্র ধারণ করে সম্মুখে অবস্থিত দেখে বৃত্রাসুরের মনে পড়েছিল ইন্দ্র নিষ্ঠুরভাবে তার ভ্রাতাকে হত্যা করেছে। ইন্দ্রের সেই পাপকর্মের কথা স্মরণ করে তিনি শোকে ও মোহে বিভ্রান্ত হয়ে হাসতে হাসতে বলেছিলেন, যে ব্যক্তি ব্রহ্মবৎ, গুরুবৎ এবং আমার ভ্রাতাকে বধ করেছে, সৌভাগ্যবশত সেই তুমি আজ শত্রুভাবে আমার সামনে উপস্থিত হয়েছ। হে পাপিষ্ট, আমি যখন আমার ত্রিশূলের দ্বারা তোমার পাষাণতুল্য হৃদয় বিদীর্ণ করব, তখন আমি আমার ভাতৃঋণ থেকে মুক্ত হব।
কেবল স্বর্গকামনায় তুমি আত্মজ্ঞানী নিষ্পাপ তোমার যজ্ঞের প্রধান পুরোহিত রূপে নিযুক্ত যোগ্য ব্রাহ্মণ আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে হত্যা করেছ। তিনি ছিলেন তোমার গুরু, কিন্তু তোমার যজ্ঞ অনুষ্ঠানের দায়িত্বভার তার উপর অর্পণ করা সত্ত্বেও তুমি নির্দয়ভাবে তোমার খড়গের দ্বারা একটি পশুর মতো তার শিরচ্ছেদ করেছ। হে ইন্দ্র, তুমি লজ্জা, দয়া, কীর্তি এবং ঐশ্বর্য থেকে ভ্রষ্ট হয়েছ। নিজ কর্মবশে এই সমস্ত সদ্গুণ থেকে বঞ্চিত হয়ে তুমি রাক্ষসদেরও নিন্দনীয় হয়েছ। এখন আমি আমার ত্রিশূলের দ্বারা তোমার দেহ বিদীর্ণ করব। তার ফলে তোমাকে অতি কষ্টে মরতে হবে এবং তোমার মৃত্যুর পর অগ্নিও তোমাকে স্পর্শ করবে না, কেবল শকুনেরা তোমার দেহভক্ষণ করবে। যদি অন্যান্য দেবতারা আমার প্রভাব না জেনে নিষ্ঠুর প্রকৃতি তোমার অনুগামী হয়ে আমার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তাদের অস্ত্র উদ্যত করে, তাহলে আমি আমার এই তীক্ষ্ণ ত্রিশূলের দ্বারা তাদের মস্তক ছেদন করব এবং তাদের সেই মুন্ডুগুলি দিয়ে ভূত, প্রেত আদিসহ ভৈরব আদি ভূতনাথের যজ্ঞ করব। হে বীর ইন্দ্র, অথবা এই সংগ্রামে তুমি যদি বজ্রের দ্বারা আমার শিরচ্ছেদ করো এবং আমার সৈন্যদের বিনাশ করো, তাহলে আমি আমার এই দেহ অন্য সমস্ত জীবেদের উপহার দিয়ে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে নারদ মুনির মতো মহাভাগবতের শ্রীপাদপদ্মের ধূলিকণা লাভ করার সৌভাগ্য অর্জন করব। হে দেবরাজ, আমি তোমার শত্রুরূপে সম্মুখে উপস্থিত থাকা সত্ত্বেও কি জন্য আমার প্রতি তোমার বজ্র নিক্ষেপ করছো না? যদিও আমার প্রতি নিক্ষিপ্ত তোমার গদা কৃপণের কাছে ধন প্রার্থনা করার মতো নিষ্ফল হয়েছে, কিন্তু এই বজ্র সেভাবে বিফল হবে না, এই বিষয়ে তুমি কোনো সন্দেহ করো না। হে দেবরাজ ইন্দ্র, তুমি আমাকে বধ করার জন্য যে বজ্র ধারণ করেছ তা ভগবান শ্রীবিষ্ণুর তেজে এবং দদিচি মুনির তপস্যায় অত্যন্ত তেজযুক্ত হয়েছে। তুমিও যেহেতু ভগবান শ্রীবিষ্ণুর আদেশে আমাকে হত্যা করার জন্য এসেছ, সুতরাং তোমার বজ্রের আঘাতে যে আমার মৃত্যু হবে তাতে কোনো সন্দেহ নেই। ভগবান শ্রীবিষ্ণু তোমার পক্ষ অবলম্বন করেছেন, তাই তোমার বিজয়, সমৃদ্ধি এবং সমস্ত সদ্গুণ অবশ্যম্ভাবী। তোমার বজ্রের প্রভাবে আমি সংসার বন্ধন থেকে মুক্ত হব এবং এই দেহ ও জড়বাসনা সমন্বিত এই জগৎ ত্যাগ করব। ভগবান শঙ্কর্ষণের শ্রীপাদপদ্মে আমার চিত্ত স্থির করে আমি নারদ মুনি আদি মহান ঋষিদের গতিলাভ করব, যে কথা ভগবান শঙ্কর্ষণ স্বয়ং বলেছেন। যারা ভগবানের শ্রীপাদপদ্মে সম্পূর্ণরূপে শরণাগত এবং সর্বদা ঐকান্তিকভাবে তার শ্রীপাদপদ্মের চিন্তায় মগ্ন, তাদের ভগবান তার নিজজন বা সেবকরূপে স্বীকার করেন। স্বর্গমর্ত এবং পাতালে যে সম্পদ রয়েছে তা তিনি তাদের দান করেন না, কারণ এই ত্রিভুবনের ঐশ্বর্যের ফলে শত্রুতা, উদ্বেগ, মনস্তাপ, গর্ব এবং কলহের সৃষ্টি হয়। তখন সেই সম্পদ বৃদ্ধি করার জন্য এবং সংরক্ষণের জন্য তাকে অধিক প্রয়াস করতে হয় এবং সেই সম্পদ হারালে তখন তার গভীর দুঃখ হয়। হে ইন্দ্র, আমাদের প্রভু ভগবান তার ভক্তদের ধর্ম, অর্থ এবং কামের প্রয়াস করতে নিষেধ করেন। তা থেকে বোঝা যায় ভগবান কত কৃপাময়। এই প্রকার কৃপা কেবল অনন্য ভক্তদেরই লভ্য। বিষয়াসক্ত ব্যক্তিরা কখনো এই প্রকার কৃপা লাভ করতে পারে না। হে ভগবান, যারা আপনার চরণে আশ্রয় করেছেন, আমি কি আবার আপনার সেই দাসদের দাস হতে পারব? হে প্রাণপতি, আমি যেন পুনরায় তাদের দাস হতে পারি, যাতে আমার মন সর্বদা আপনার দিব্য গুণাবলী স্মরণ করে, আমার বাণী যেন সর্বদা আপনার মহিমা কীর্তন করে এবং আমার দেহ যেন সর্বদা আপনার সেবাকার্য সম্পাদন করতে পারে। হে সর্ব সৌভাগ্যের উৎস, আমি আপনার শ্রীপাদপদ্ম ত্যাগ করে ধ্রুবলোক, ব্রহ্মপদ, পৃথিবীর একচ্ছত্র আধিপত্য, অষ্টযোগ সিদ্ধি, এমনকি মোক্ষ লাভ করতে চাই না। হে অরবিন্দাক্ষ, অজাতপক্ষ, পক্ষী শাবক যেমন মাতার আগমনের প্রতীক্ষা করে, রজ্জুবদ্ধ গোবৎস যেমন ক্ষুধায় পীড়িত হয়ে কখন স্তন্যপান করবে তার জন্য উন্মুখ হয়ে থাকে, বিষণ্ণা প্রেয়সী পত্নী যেভাবে প্রবাসী পতির দর্শনের অভিলাষ করে, আমার মনও সর্বদা সেইভাবে আপনার সেবা করার আকাঙ্ক্ষা করছে। হে নাথ, আমি আমার কর্মের ফলে সংসার চক্রে ভ্রমণ করছি, তাই আমি যেন আপনার পুণ্য কীর্তি ভক্তগণের সঙ্গে সখ্যলাভ করতে পারি। আপনার মায়ার প্রভাবে আমার চিত্ত যে দেহ, পুত্র, কলত্র, গৃহ প্রবৃত্তির প্রতি আসক্ত হয়েছে, তাতে যেন আর আসক্তি না থাকে।
আমার মন প্রাণ সব কিছুই যেন আপনাতেই আসক্ত হয়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, দেহত্যাগ করার ইচ্ছা করে বৃত্তাসুর জয়লাভের চেয়ে মৃত্যুকে শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন। তখন তিনি তার ত্রিশূল গ্রহণ করে, ব্রহ্মাণ্ড যখন জলমগ্ন হয়েছিল, তখন কৈটব দৈত্য বিষ্ণুর প্রতি যেভাবে ধাবিত হয়েছিল, সেইভাবে দেবরাজ ইন্দ্রের প্রতি ধাবিত হয়েছিলেন। তখন অসুর শ্রেষ্ঠ মহাবীর বৃত্ত যুগান্তকালীন অগ্নিশিখার মতো তীক্ষ্ণাগ্র শূল ঘূর্ণন করে অতি বেগে ক্রোধের সঙ্গে ইন্দ্রের উপর নিক্ষেপপূর্বক গর্জন করে বলেছিলেন, হে পাপাত্মা, এখন আমি তোকে হত্যা করব। বৃত্তাসুরের ত্রিশূল আকাশমার্গে উল্কার মতো উড়ে আসছিল। যদিও সেই অস্ত্রটি এত ভয়ঙ্কর উজ্জ্বল ছিল যে তার দিকে তাকানো যাচ্ছিল না, তবু নির্ভীক চিত্তে ইন্দ্র তার বজ্রের দ্বারা সেই অস্ত্রটি খণ্ড খণ্ড করেন এবং সেই সঙ্গে বৃত্তাসুরের সর্পরাজ বাসুকীর শরীরের মতো বিশালাকৃতি একটি বাহু ছিন্ন করেন। যদিও তার একটি হস্ত দেহ থেকে ছিন্ন হয়েছিল, তবুও বৃত্তাসুর অপর হস্তে একটি লৌহগদা দিয়ে ইন্দ্রের কাছে গিয়ে তার চোয়ালে আঘাত করেছিলেন। তিনি ইন্দ্রের বাহন ঐরাবতকেও আঘাত করেছিলেন। তার ফলে ইন্দ্রের হাত থেকে বজ্র পড়ে গিয়েছিল। বৃত্তাসুরের সেই অদ্ভুত কার্য দর্শন করে সুর, অসুর, চারণ ও সিদ্ধগণ সকলেই তার বিশেষ প্রশংসা করেছিলেন। কিন্তু ইন্দ্রের মহাবিপদ দর্শন করে দেবতাগণ হাহাকার করে বিলাপ করেছিলেন। শত্রুর সম্মুখে তার হাত থেকে বজ্র পতিত হওয়ায় ইন্দ্রের এক প্রকার পরাজয় হয়েছিল এবং তিনি সেই জন্য অত্যন্ত লজ্জিত হয়েছিলেন। তিনি তার অস্ত্র তুলে নিতে সাহস করেননি। বৃত্তাসুর কিন্তু তাকে উৎসাহ দিয়ে বলেছিলেন, বজ্র গ্রহণ করে তোমার শত্রুকে বিনাশ করো, এটি বিষাদের সময় নয়। বৃত্রাসুর বললেন, হে ইন্দ্র, আদি ভোক্তা পরমেশ্বর ভগবান ব্যতীত অন্য কারোরই বিজয় নিশ্চিত নয়। সেই ভগবান সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কারণ, এবং তিনি সর্বজ্ঞ। পরতন্ত্র দেহধারী জীব যুদ্ধ করার ইচ্ছা করে কখনো বিজয়ী হয় এবং কখনো পরাজিত হয়। লোকপালগণসহ এই ব্রহ্মাণ্ডে সমস্ত লোকের সমস্ত জীবেরা সর্বত্রভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। জালবদ্ধ পাখির মতো তাদের কোনো স্বাধীনতা নেই। আমাদের ইন্দ্রিয়ের শক্তি, মনের শক্তি, দেহের শক্তি, প্রাণ, অমরত্ব এবং মৃত্যু সবই ভগবানের নিয়ন্ত্রণাধীন। সেই কথা না জেনে মূর্খেরা জড় দেহটিকেই তাদের কার্যকলাপের কারণ বলে মনে করে। হে ইন্দ্র, দারুময়ী নারী এবং পত্রময় মৃগ যেমন স্বেচ্ছায় চলাফেরা করতে পারে না অথবা নৃত্য করতে পারে না, কিন্তু নর্তকীর ইচ্ছায় নৃত্য করে, তেমনি সব কিছুই ভগবানের অধীন। কেউই স্বতন্ত্র নয়। তিন পুরুষ, কারণোদুকসায়ী বিষ্ণু, গর্ভোদুকসায়ী বিষ্ণু ও ক্ষীরোদুকসায়ী বিষ্ণু এবং জরা প্রকৃতি, মহত্তত্ত্ব, অহংকার, পঞ্চমহাভূত, জড় ইন্দ্রিয়, মন, বুদ্ধি ও চেতনা ভগবানের কৃপা ব্যতীত জড়জগৎ সৃষ্টি করতে পারে না। মূর্খ নির্বুধ মানুষেরা ভগবানকে জানতে পারে না। যদিও তারা সর্বদাই নির্ভরশীল, তবুও তারা ভ্রান্তিবশত নিজেদের স্বতন্ত্র ঈশ্বর বলে মনে করে। কেউ যদি মনে করে যে তার পূর্বকৃত কর্ম অনুসারে তার দেহটি পিতামাতার দ্বারা সৃষ্ট হয়েছে এবং সেই দেহটি অন্য কারো দ্বারা বিনষ্ট হবে, যেমন ব্যাঘ্র আদি পশু অন্য পশুকে গ্রাস করে, অর্থাৎ কেউ যদি পিতামাতাকে স্রষ্টা এবং ব্যাঘ্র আদি পশুদের হন্তা বলে মনে করে, তাহলে তার সেই ধারণা যথার্থ নয়। কারণ প্রকৃতপক্ষে ভগবানই জীবেদের দ্বারা জীবেদের সৃষ্টি এবং জীবেদের দ্বারা জীবেদের বিনাশ করেন। অতএব তাতে জীবের কোনো স্বাতন্ত্রতা নেই, ভগবানই স্বতন্ত্র। মৃত্যুর সময় যেমন অনিচ্ছা সত্ত্বেও আয়ু, শ্রী, যশ প্রবৃত্তি ত্যাগ করতে হয়, তেমনি বিজয়ের সময়েও ভগবান যখন কৃপা করে সেইগুলি প্রদান করেন, তখন কোনো রকম প্রচেষ্টা ছাড়াই সেইগুলি লাভ হয়। যেহেতু সব কিছুই ভগবানের পরমিচ্ছার নিয়ন্ত্রণাধীন, তাই অকীর্তি এবং যশে, জয় এবং পরাজয়ে, মৃত্যু এবং জীবনে অবিচলিত থাকা উচিত। সেইগুলির কার্য, সুখ এবং দুঃখ প্রবৃত্তি সকল অবস্থাতেই সমভাবে অবস্থান করা উচিত।
যিনি জানেন সত্য, রজ এবং তম এই গুণ তিনটি আত্মার গুণ নয়, জড়া প্রকৃতির গুণ, এবং যিনি জানেন শুদ্ধ আত্মা এই সমস্ত গুণের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার সাক্ষী মাত্র, তিনি মুক্ত পুরুষ, তিনি এই সকল গুণের বন্ধনে আবদ্ধ নন। হে শত্রু, এই যুদ্ধকে দ্যুতক্রীড়া বলে মনে করো। এতে প্রাণীপণ, বাণী অক্ষ বা পাশা, হস্তি অশ্ব প্রভৃতি বাহনই তার ফলক। এতে যে কার জয় হবে আর কার পরাজয় হবে তা কেউই বলতে পারে না, তা সবই নির্ভর করে ভবিতব্যের উপর। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, বৃত্তাসুরের নিষ্কপট বাক্য শ্রবণ করে দেবরাজ ইন্দ্র তার প্রশংসাপূর্বক পুনরায় বজ্র ধারণ করেছিলেন। বিস্ময় ও কপটতা পরিত্যাগ করে তিনি হাসতে হাসতে বৃত্তাসুরকে বলেছিলেন, হে দানব, সংকটকালেও যে তোমার বিবেক, ধৈর্য এবং ভক্তিযুক্ত মতি অবিচলিত রয়েছে, তা থেকে আমি বুঝতে পারছি তুমি সর্বাত্মা ও সর্বসুরী জগদীশ্বরকে অনন্যভাবে সেবা করেছ। তুমি ভগবানের মায়াকে অতিক্রম করেছ এবং এইভাবে মুক্ত হওয়ার ফলে তুমি আসরিক ভাব পরিত্যাগ করে মহান ভক্তের পদ প্রাপ্ত হয়েছ। হে বৃত্রাসুর, অসুরেরা সাধারণত রজগুণের দ্বারা প্রভাবিত, তাই তুমি যে অসুর হওয়া সত্ত্বেও শুদ্ধ সত্ত্বে অবস্থিত পরমেশ্বর ভগবান বাসুদেবে সুধীর ভক্তিপরায়ণ হয়েছ, তা অত্যন্ত আশ্চর্যের বিষয়। যে ব্যক্তি পরম মঙ্গলময় ভগবান শ্রীহরির প্রতি ভক্তিপরায়ণ, তিনি অমৃতের সাগরে ক্রীড়া করেন, ক্ষুদ্র জলাশয়ে তার কি প্রয়োজন? শ্রীল সুখদেব গোস্বামী বললেন, বৃত্রাসুর এবং দেবরাজ ইন্দ্র যুদ্ধক্ষেত্রীয় ভগবদ্ভক্তি সম্বন্ধে এইভাবে বলতে বলতে কর্তব্য বলে পুনরায় যুদ্ধ করতে শুরু করেছিলেন। হে রাজন, তারা উভয়ই ছিলেন মহান যোদ্ধা এবং সমান শক্তিশালী। হে মহারাজ পরীক্ষিত, শত্রু দমনে পূর্ণরূপে সক্ষম বৃত্রাসুর তার লৌহ নির্মিত পরিখ বাম হস্তে ঘূর্ণনপূর্বক ইন্দ্রের প্রতি নিক্ষেপ করেছিলেন। ইন্দ্র শতপর্বণ নামক তার বজ্রের দ্বারা বৃত্তাসুরের পরিখ এবং বাম হাত যুগপৎ ছেদন করেছিলেন। বৃত্তাসুরের মূল হতে ছিন্ন বাহুযুগল থেকে প্রবল ধারায় রক্ত ঝরে পড়ছিল, তাই তখন তাকে ইন্দ্রের বজ্রাঘাতে আকাশ থেকে পতিত ছিন্ন পক্ষ পর্বতের মতো সুন্দর দেখাচ্ছিল। বৃত্রাসুর ছিলেন অত্যন্ত প্রভাবসম্পন্ন এবং বলবান। তিনি তার নিম্ন হনু ভূমিতে রেখে অপর হনু আকাশ পর্যন্ত বিস্তার করে আকাশেরই মতো সুগভীর বদন, সর্পতুল্য ভয়ঙ্কর জিহ্বা এবং মৃত্যুতুল্য করাল দন্তসমূহের দ্বারা যেন ত্রিজগৎ গ্রাস করতে উদ্যত হয়েছিলেন। এই প্রকার এক বিশাল শরীর ধারণ করে মহান অসুর বৃত্ত পর্বতসমূহকে বিচলিত করতে করতে এবং পায়ের দ্বারা পৃথিবীকে বিচূর্ণ করতে করতে পাদচারী গিরিরাজের মতো ইন্দ্র সমীপে আগত হয়ে মহাবলশালী অজগর সর্প যেভাবে হস্তিকে গ্রাস করে, সেইভাবে বাহনসহ ইন্দ্রকে গ্রাস করলেন। ব্রহ্মা, অন্যান্য প্রজাপতিগণ এবং মহর্ষিগণ সহ দেবতারা যখন দেখলেন যে বৃত্রাসুর ইন্দ্রকে গ্রাস করেছে, তখন তারা অত্যন্ত দুঃখিত হয়ে হাহাকার করে রোদন করতে শুরু করেছিলেন। ইন্দ্রের কাছে যে নারায়ণ কবচ ছিল তা ভগবান নারায়ণ থেকে অভিন্ন। সেই কবচের দ্বারা এবং নিজের যোগশক্তির বলে ইন্দ্র বৃত্তাসুরের উদরে গিয়েও মৃত হননি। অত্যন্ত প্রভাবশালী ইন্দ্র বজ্রের দ্বারা বৃত্তাসুরের উদর বিদীর্ণ করে নির্গত হয়েছিলেন। বলাসুর সংহারকারী ইন্দ্র তৎক্ষণাৎ গিরিশৃঙ্গ তুল্য বৃত্তের মস্তক ছেদন করেছিলেন। বজ্র অতিশয় বেগবান হলেও বৃত্তাসুরের গলার চারিদিকে ভ্রমণ করে ছেদন করতে করতে তার 1 বৎসর সময় অতীত হয়েছিল। অর্থাৎ সূর্য, চন্দ্র এবং অন্যান্য জ্যোতিষ্কের উত্তর ও দক্ষিণায়নে 360 দিন অতীত হলে বৃত্ত হত্যার যোগ্য সময় উপস্থিত হয়। তখন বজ্রের দ্বারা বৃত্তাসুরের মস্তক ভূমিতে নিপতিত হয়। বৃত্তাসুর নিহত হলে স্বর্গে দুন্দুভি বেজে উঠেছিল। গন্ধর্ব, সিদ্ধ ও মহর্ষিরা বৈদিক মন্ত্রের দ্বারা বৃত্তহন্তা ইন্দ্রের স্তুতি করে মহাহর্ষে পুষ্পবৃষ্টি করেছিলেন। হে অরিন্দম মহারাজ পরীক্ষিত, তখন বৃত্তের দেহ থেকে জ্যোতির্ময় আত্মা নিষ্ক্রান্ত হয়ে ভগবদ্ধামে ফিরে গিয়েছিলেন। দেবতারা দেখলেন যে ভগবান শঙ্কর্ষণের পার্শ্বদ্রূপে তিনি চিৎজগতে প্রবেশ করলেন।
শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে প্রভূত দানশীল মহারাজ পরীক্ষিত, বৃত্রাসুর নিহত হলে ইন্দ্র ব্যতীত লোকপালগণ সহ ত্রিভুবনের সকলেই তখন সন্তাপ রহিত হয়ে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তারপর দেবতা, ঋষি, পিতৃ, ভূত, দৈত্য, দেবানুগণ এবং ব্রহ্মা, শিব এবং ইন্দ্রের অনুগামী দেবতারা সকলেই তাদের স্বস্থানে প্রস্থান করেছিলেন। যাওয়ার সময় কিন্তু তারা কেউই ইন্দ্রকে কোনো সম্ভাষণ করেননি। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে মহর্ষি, ইন্দ্রের দুঃখের কি কারণ ছিল? আমি তা জানতে ইচ্ছা করি। তিনি যখন বৃত্রাসুরকে বধ করেছিলেন তখন সমস্ত দেবতারা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, তাহলে ইন্দ্র কেন অসুখী ছিলেন? শ্রীল সুখদেব গোস্বামী উত্তর দিয়েছিলেন, বৃত্রাসুরের বিক্রমে উদ্বিগ্ন হয়ে তাকে বধ করার জন্য সমস্ত ঋষি এবং দেবতাগণ যখন ইন্দ্রের কাছে অনুরোধ করেছিলেন তখন ইন্দ্র ব্রহ্মহত্যার ভয়ে ভীত হয়ে তাতে অস্বীকার করেছিলেন। দেবরাজ ইন্দ্র উত্তর দিয়েছিলেন, বিশ্বরূপকে বধ করার ফলে আমার যে পাপ হয়েছিল তা স্ত্রী, ভূমি, বৃক্ষ এবং জল অনুগ্রহপূর্বক বিভক্ত করে গ্রহণ করেছিল, কিন্তু এখন আরেকজন ব্রাহ্মণ বৃত্রাসুরকে বধ করলে সেই ব্রহ্মহত্যার ও পাপ থেকে আমি কিভাবে মুক্ত হব? শ্রীল সুখদেব গোস্বামী বললেন, দেবরাজ ইন্দ্রের এই বাক্য শ্রবণ করে মহান ঋষিগণ বলেছিলেন, হে দেবরাজ, তোমার মঙ্গল হবে, তুমি সেই জন্য কোনো ভয় করো না। আমরা তোমাকে দিয়ে অশ্বমেধ যজ্ঞ করাবো, তার ফলে ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে তুমি মুক্ত হবে। ঋষিরা বললেন, হে ইন্দ্র, অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা পরম পুরুষ পরমাত্মা পরমেশ্বর নারায়ণের প্রসন্নতা বিধান করার ফলে তুমি সমস্ত জগৎ বজ্জনিত পাপ থেকেও মুক্ত হতে পারবে। অতএব বৃত্তবোধের আর কি কথা? ভগবান শ্রী নারায়ণের পবিত্র নাম কীর্তন করার ফলে ব্রাহ্মণ, গাভী, পিতা, মাতা অথবা গুরুহত্যার পাপ থেকেও মুক্ত হওয়া যায়। শূদ্রাধম, শপজ এবং চণ্ডাল আদি পাপীরা পর্যন্ত এইভাবে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। আর তুমি ভক্তিমান এবং আমরা তোমাকে মহান অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করতে সাহায্য করব। তুমি যদি এইভাবে ভগবান নারায়ণের প্রসন্নতা বিধান করো তাহলে তুমি ব্রাহ্মণ সহ সমস্ত প্রাণী হত্যা করলেও পাপে লিপ্ত হবে না। অতএব বৃত্রাসুরের মতো দুষ্ট অসুর হত্যাজনিত পাপের আর কি কথা? শ্রীল সুখদেব গোস্বামী বললেন, ঋষিদের বাক্যে অনুপ্রাণিত হয়ে ইন্দ্র বৃত্রাসুরকে বধ করেছিলেন, কিন্তু বৃত্রাসুর নিহত হলে সেই ব্রহ্মহত্যার পাপ ইন্দ্রকে আশ্রয় করেছিল। দেবতাদের পরামর্শে ইন্দ্র বৃত্রাসুরকে বধ করেছিলেন এবং সেই পাপের ফলে তাকে দুঃখভোগ করতে হয়েছিল। অন্যান্য দেবতারা যদিও তার ফলে সুখী হয়েছিলেন, কিন্তু ইন্দ্র সুখী হতে পারেননি। ঐশ্বর্য, ধৈর্য আদি অন্যান্য সদ্গুণ তাকে সেই পাপ থেকে মুক্ত হতে সাহায্য করেনি। ইন্দ্র দেখলেন চণ্ডালিনীর মতো মূর্তিমতী ব্রহ্মহত্যা তার পশ্চাধাবন করে আসছে। তার দেহ জরাগ্রস্ত এবং তার ফলে তার অঙ্গ থরথর করে কাঁপছে। সে যক্ষারোগগ্রস্ত এবং তাই তার দেহ ও পরিধেয় বস্ত্র রক্তে রঞ্জিত। তার শ্বাসবায়ু মৎস্যের মতো অসহ্য দুর্গন্ধ ত্যাগ করছে এবং তাতে পথ পর্যন্ত দূষিত হয়ে গিয়েছে। সে ইন্দ্রকে দাঁড়াও দাঁড়াও বলে পশ্চাধাবন করছে। হে রাজন, ইন্দ্র প্রথমে আকাশে পলায়ন করেছিলেন, কিন্তু সেখানেও তিনি দেখলেন যে মূর্তিমতী ব্রহ্মহত্যা তাকে অনুসরণ করছে। তিনি যেখানেই গেলেন সেখানেই সেই পিশাচী তাকে অনুসরণ করেছিল। অবশেষে তিনি দ্রুত বেগে উত্তর পূর্ব কোণে মানস সরোবরে প্রবেশ করেছিলেন। ইন্দ্র সেই মানস সরোবরে অন্যের অলক্ষিতভাবে ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে মুক্তির উপায় চিন্তা করতে করতে পদ্মনাল তন্তুতে 1000 বৎসর বাস করেছিলেন। অগ্নিদেব সমস্ত যজ্ঞের ভাগ তার জন্য আনয়ন করতেন, কিন্তু জলে প্রবেশ করা তার পক্ষে অসম্ভব ছিল বলে সেই দীর্ঘকাল দেবরাজ ইন্দ্র প্রায় অনাহারেই ছিলেন। যে পর্যন্ত ইন্দ্র জলে পদ্মনাল তন্তুতে বাস করছিলেন সেই সময় পর্যন্ত নহুষ তার বিদ্যা, তপস্যা এবং যোগবলে স্বর্গলোকে শাসন করার যোগ্যতা সম্পন্ন হওয়ার ফলে স্বর্গরাজ্য শাসন করেছিলেন। কিন্তু নহুষ সম্পদ এবং ঐশ্বর্য গর্বে মদান্ধ হয়ে ইন্দ্রপত্নী শচীকে ভোগ করার অবৈধ বাসনা করেন। তার ফলে নহুষ ব্রহ্মশাপে সর্পজনে প্রাপ্ত হয়েছিলেন।
দিগ্দেবতা শ্রীরুদ্রের প্রভাবে ইন্দ্রের পাপ ক্ষীণ হয়েছিল। ইন্দ্র যেহেতু মানস সরোবরে পদ্মবনস্থিত বিষ্ণুপত্নী লক্ষ্মীদেবীর দ্বারা সংরক্ষিত হয়েছিলেন, তাই তার পাপ তাকে প্রভাবিত করতে পারেনি। চরমে ইন্দ্র নিষ্ঠা সহকারে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করার ফলে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিলেন। তারপর তিনি ব্রাহ্মণদের আমন্ত্রণে পুনরায় স্বর্গলোকে ফিরে গিয়ে দেবরাজ পদে অধিষ্ঠিত হন। হে রাজন, দেবরাজ ইন্দ্র স্বর্গে ফিরে গেলে ব্রহ্মর্ষিরা তার কাছে এসে পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধানের জন্য অশ্বমেধ যজ্ঞে তাকে যথাযথভাবে দীক্ষিত করেছিলেন। ব্রহ্মর্ষিদের দ্বারা অনুষ্ঠিত অশ্বমেধ যজ্ঞ ইন্দ্রকে তার সমস্ত পাপ থেকে মুক্ত করেছিল, কারণ তিনি সেই যজ্ঞে পরমেশ্বর ভগবানের অর্চনা করেছিলেন। হে রাজন, তিনি যদিও মহাপাপ করেছিলেন, তবুও সূর্যের তেজে কুজ্জটিকা যেমন বিনষ্ট হয়ে যায়, ঠিক সেইভাবে তার পাপ বিনষ্ট হয়েছিল। দেবরাজ ইন্দ্র মরীচি আদি মহর্ষিদের দ্বারা অনুগৃহীত হয়েছিলেন। তারা পরমাত্মা পুরাণ পুরুষ ভগবানের আরাধনা করে যথাবিধি যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তার ফলে ইন্দ্র পাপমুক্ত হয়ে তার মহান পদ প্রাপ্ত হয়েছিলেন এবং সকলের পূজ্য হয়েছিলেন। এই আখ্যানটি অত্যন্ত মহৎ। এতে তীর্থপদ নারায়ণের মাহাত্ম্য, ভক্তির উৎকর্ষ প্রতিপাদন, ভক্তদের কথা, দেবরাজ ইন্দ্রের ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি এবং অসুরের সঙ্গে যুদ্ধে তার জয়লাভের বর্ণনা হয়েছে। এই ঘটনাটি হৃদয়ঙ্গম করার দ্বারা মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। সুতরাং বিদ্বান ব্যক্তিদের সর্বদাই এই আখ্যানটি পাঠ করার উপদেশ দেওয়া হয়। কেউ যদি তা করেন, তাহলে তিনি তার ইন্দ্রিয়ের কার্যকলাপে দক্ষতা অর্জন করবেন, তার ধন বৃদ্ধি হবে এবং তার যশ বিস্তৃত হবে। তার ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি তার সমস্ত শত্রুদের পরাভূত করবেন এবং তার আয়ু বৃদ্ধি হবে। যেহেতু এই আখ্যানটি সর্বোত্তভাবে কল্যাণকর, তাই বিদগ্ধ পণ্ডিতেরা প্রতি শুভ উৎসবে তা শ্রবণ এবং কীর্তন করেন। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে বর্ণিত বৃত্তাসুর বধের উপাখ্যান সমাপ্ত। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওম ইয়াদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ ইয়দ্ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।